আসন্ন ভাদ্র মেলায় রাজ্যের দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা কমলাসাগর কালী মায়ের মন্দিরে ছুটে আসবে কালী মায়ের আশীর্বাদ নিতে। কিন্তু এই চলতি বর্ষায় কমলাসাগর কালী মায়ের মন্দিরে যাওয়ার মূল সড়কটির বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যা নতুন কোনো বিষয় নয়, বরং গত 7-8 বছর ধরেই চলছে। 2023 নির্বাচনের পূর্বে কমলাসাগরে বিজেপি মনোনয়ন পাওয়া তথা বর্তমানের বিধায়িকা অন্তরা সরকার দেবের দেওয়া বেশ কিছু প্রতিশ্রুতির মধ্যে এই রাস্তাটি সারাই করা ছিল অন্যতম। বহু জল্পনা কল্পনার পর অবশেষে রাস্তাটি সারাই টেন্ডার হয়। সমস্ত ছাড়পত্র থাকা সত্ত্বেও রাস্তা সারাইয়ের দায়িত্বে থাকা এনবিসিসি মুখ্যমন্ত্রীর সামনে কথা দিয়েও দীর্ঘদিন অতিক্রান্ত হলেও কাজে হাত লাগায়নি। রবিবার দুপুরে কমলাসাগর কসবেশ্বরী মন্দিরে যাওয়ার রাস্তাটি সরেজমিনে পরিদর্শনে এসে এনবিসিসির উপর বিধায়িকা অন্তরা সরকার দেব রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। মুখ্যমন্ত্রীর সামনে 1 মাসের মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন কাজে হাত লাগায়নি এনবিসিসি, তার জবাব তলব করেন তিনি। কমলাসাগর বিধানসভা মেইন রুট এনএইচ রুট থেকে কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি এনবিসিসির হাতে আছে, পিএমজিএসওয়াই রাস্তা। তো এই রাস্তাটি 5 বছর ধরে এনবিসিসির হাতে থাকা সত্ত্বেও এনবিসিসি সঠিক কাজ করেনি। দীর্ঘদিন ধরে এই রাস্তাটির বেহাল অবস্থা আছে। তো আমাদের কসবেশ্বরী মায়ের মন্দিরে অনেক পুণ্যার্থীরা আসেন। এই কমলাসাগরবাসী প্রত্যেকের আসা যাওয়া আছে, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বা নিত্য প্রত্যেক দিন এই মেইন রোড এইটাই। তো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে। তো আমরা এনবিসিসি প্রায় 2 মাস আগেও কথা দিয়েছিলেন কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু এতদিন ধরে শুরু হয়নি। তো আজ আমাদের মধ্যে পিডব্লিউডি এনবিসিসি চিফ ইঞ্জিনিয়ার আছেন, এনবিসিসির অফিসার আছেন এবং এক্সিকিউটিভ আছেন। তো তারা আজকে কথা দিয়েছেন 1-2 দিন মধ্যে কাজ করবেন। তবু এনবিসিসির অফিসার আছেন, উনি একটু বলবেন কোন দিন থেকে শুরু করবেন।